Good evening everyone. Welcome back to my channel Pack and Go with Lata. আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি। ট্রাভেলিং আমার কাছে পুরোপুরি নেশার মতো। সেই ছোটবেলার স্বপ্ন ইবনেবতুতা হব। একদিন সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে এবং নিউজিল্যান্ডের মাটিতে পা রাখব। আল্লাহর অশেষ রহমতে সুইজারল্যান্ড এবং স্কটল্যান্ড দেখা হয়েছে। হ্যান্ড সার্জারি কনফারেন্সে বার্লিন থেকে 2019 সালে সুইজারল্যান্ড এবং 2022 সালে আরেকটি হ্যান্ড সার্জারি কনফারেন্সে ইউকে ট্রাভেলিং ফেলোশিপ অর্জনের মাধ্যমে স্কটল্যান্ডে ফেলোশিপ করেছি। এবার খুব অপ্রত্যাশিতভাবেই নিউজিল্যান্ড ভ্রমণের সুযোগ পেয়ে গেলাম। রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জনসের অ্যানুয়াল সায়েন্টিফিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য ইন্ট্রাপ্লাস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে স্কলারশিপ প্রাপ্তির মাধ্যমে। কনফারেন্স হচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে, আমার স্বপ্নের দেশ। ছোটবেলায় পড়া জুল ভার্নের মিস্ট্রিয়াস আইল্যান্ড। হাতে খুবই কম সময়, মাত্র 1.5 মাসেরও কম সময়ে আমাকে জিও, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভিসা জোগাড় করতে হবে। তবে অনলাইনে অ্যাপ্লাই করে মাত্র 11 দিনের মধ্যেই নিউজিল্যান্ডের 3 মাসের ভিজিটর ভিসা পেয়ে গেলাম। এরপর অস্ট্রেলিয়ার ট্রানজিট ভিসা। যেহেতু এর আগে 2020 সালে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তাই ভিসা পাওয়াটা অনেক সহজ ছিল। থাই এয়ারওয়েজের একটি প্লেনে প্রথমে ঢাকা থেকে ব্যাংকক থেকে মেলবোর্ন 9 ঘন্টা। মেলবোর্নে যেহেতু ট্রানজিট টাইম খুব কম ছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম একদিন মেলবোর্নে থাকবো। ট্রানজিট ভিসাতে 72 ঘন্টা পর্যন্ত অবস্থান করা যায়। হোটেলটি একদম এয়ারপোর্টের উল্টা পাশে। ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হলাম। 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঢাকার গরম থেকে একদম প্রায় বরফের ভিতরে। পরদিন সকালে কান্তাস এয়ারওয়েজের প্লেনে সরাসরি ক্রাইস্টচার্চ। 4 ঘন্টার মতো লাগবে। এয়ারপোর্টে কফি খাওয়ার জন্য সেই ক্যাফেটাই খুঁজে বের করলাম 4 বছর আগে যেখানে কফি খেয়েছিলাম। জানলা দিয়ে প্লেনের উঠানামা দেখছিলাম আর ভাবছিলাম 4 বছর আগের কথা। সেদিনও নিউজিল্যান্ডের প্লেনগুলো দেখে মনে হচ্ছিল, ইস, যদি যেতে পারতাম। একই ফ্লাইটে মেলবোর্ন থেকে জেস এবং আমান্ডাও যাচ্ছে আমার সাথে। জেস বলল এয়ারপোর্ট থেকে আমি তাদের সাথেই হোটেল পর্যন্ত যেতে পারি। পথে শুধু টেপি কনভেনশন সেন্টার, যেখানে আমাদের কনফারেন্স হবে, সেখানে নামবো খানিকটা সময়ের জন্য। এক্সিবিশন হলে তাদের কিছু কাজ রয়েছে। এটা অবশ্য আমার জন্য ভালোই হলো, কষ্ট করে আর ট্রান্সপোর্ট বুঝতে হলো না। অবশেষে আমি নিউজিল্যান্ডের মাটিতে। প্রচন্ড রকমের এক্সাইটেড আমি। এয়ারপোর্টের কাজগুলো খুব দ্রুতই শেষ হয়ে গেল। নিউজিল্যান্ডে তখন লেট অটাম। গাছগুলো অদ্ভুত রকমের কালার, লাল, হলুদ, সবুজ পাতার ছড়াছড়ি। পাতা ঝরে গাছের নিচে কার্পেটের মতো হয়ে আছে। চমৎকার সিমসম শহর ক্রাইস্টচার্চ। 2 পাশে এত সুন্দর ছোট ছোট বাড়ি। আমরা টেপি কনভেনশন সেন্টারে চলে এলাম। সেখানে রেজিস্ট্রেশনের কাজটাও সেরে নিলাম এবং এর মাঝে জেস এবং আমান্ডা তাদের কাজগুলো সেরে নিল। হোটেলে পৌঁছে দেখা হয়ে গেল পাপুয়া নিউগিনি থেকে আসা জ্যাকসন এবং শ্রীলঙ্কা থেকে আসা ডিসানের সাথে। সন্ধ্যায় আমরা রাস্তার উল্টা পাশে ক্যাফেতে খেতে গেলাম। চারদিক এত অদ্ভুত রকমের সুন্দর, আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম, পৃথিবীটা এত সুন্দর কেন? যত দেখি আশ্চর্য হই, পরম করুণাময় কেন এত সুন্দর করে পৃথিবীটিকে বানিয়েছেন। যখনই মনে হয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, প্রচন্ড মন খারাপ হয়। হয়তো ওপারের দুনিয়াটা আরো অনেক বেশি সুন্দর। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর আমরা পরপর আরো 2টি পর্ব নিয়ে উপস্থিত হব নিউজিল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর। ধন্যবাদ সবাইকে।